হ্যালো গাইস, সবাই বলে আমিও বলছি। আজকের আবার একটা রান্না ব্লগ নিয়ে এলাম, নতুন একটা রেসিপি। পুঁই শাক দিয়ে মুসুর ডাল, পুঁই শাক, আলু, বেগুন, মুসুর ডাল একসাথে। প্রথমে ডালটাকে সিটি মেরে নিয়েছিল একটা, মুসুর ডাল এই যে। তারপরে পুঁই শাকটাকে নেড়ে চেড়ে লঙ্কা হলুদ দিয়ে ডালের সাথে আবার সেদ্ধ করে নিয়েছে। নিয়ে এবার তেল দিয়েছে, দিয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়েছে আর রসুন দিয়েছে। আচ্ছা, দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দাও। পেঁয়াজটা দিয়ে দিল। না, একদম সহজ রান্না, মানে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে। না করতে হবে পুঁই শাকের তরকারি, না করতে হবে ডাল, একসাথেই সব হয়ে গেল। পেঁয়াজটাকে নরম করার জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটায় একটুখানি সামান্য চিনি দিলাম, যাতে কালারটা আসে একটু, আর কালারও আসবে আর টেস্টও আসবে। আমাদের রাঁধুনিকে এখন রান্না রোজই আমি শেখাই। আমি বলছিলাম যে আজকে আমি রান্নাটা করব আস্তে আস্তে, বললো না করতে হবে না, আমি পারবো। মানে এখনও তো ঠিক সুস্থ হয়নি, একটা প্রবলেম আমার থেকেই আছে। পটল আলু ঝাল হয়েছে, আর এমনি একটু গোল গোল করে আলু ভাজা হয়েছে, আর ডিম হবে আজকে। পেঁয়াজটা হয়েই এসেছে, আমি একটু হাতটা লাগিয়ে দিই। তেজপাতাটা আর একটু কালো হবে। কমিয়ে দাও এবার। এবার ঢেলে দাও, এবার ঢেলে দাও। সাইড দিয়ে ঢালবে, তাহলে হাতে লাগবে না। সবসময় যখন তরকারি সম্বুড়বে কমিয়ে দিয়ে সম্বুড়বে, তাহলে হাতে ছ্যাঁকটা রাখবে না। ঢালা হয়ে গেল। কড়া ধরো সাঁড়াশি করে, উল্টে যাবে। এবার দেখো, আর একটু একটু জল দাও সামান্য, এটা ধুয়ে একটু জল দিয়ে দাও। এইটা বললাম ধুয়ে একটু জল দিয়ে দাও। ওই আলুগুলো গেলে দাও একটু। এবার ফুটুক। আচ্ছা, নুনটা ঝালটা চেখে দেখো, দিয়ে এবার ওই জিরে গুঁড়োটা দেবে বলছো, দিয়ে দাও। কারেন্ট চলে গেল, কারেন্টটাও চলে গেল। ঠিক আছে, নুন ঝাল, তাহলে নুন দাও আর একটু ঝাল দিয়ে দাও। জিরে গুঁড়ো দিয়ে দাও। আর একটু দাও। আমাকে ধরতে হবে না। দেখো, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধুরা, তোমরা একদিন এরকম করে করে খেতে পারো। মানে একটা তরকারি যদি ধরো পুঁই শাকের ডালনা করলে, ডাল করলে, কিন্তু সেটা নয়, ডাল আর পুঁই শাক একসাথে করবে, আলু বেগুন সব দিয়েই,
কিন্তু ওই সম্বুরতে হবে ওইভাবে যেভাবে দেখালাম।